তো আজকে আমরা চলে আসলাম দীঘার সেকেন্ড দিন। তো আজকে আমরা একটু মার্কেট ঘুরে বেড়াচ্ছি, দেখা যাক মার্কেটে অনেক জিনিসপত্র আছে, সেগুলো একটু তোমাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি। ভোর 4টার সময় আমরা যাচ্ছি বিচের দিকে সূর্যোদয় দেখতে, কিন্তু সূর্যোদয় তো এখানে হয় না, মোহনায়। তারপরে আমরা মোহনায় যাব হেঁটে হেঁটে। মোহনায় গিয়ে দেখি এখানে আবার শঙ্কর মাছ ধরে রেখেছে, আবার শঙ্কর মাছ। আর এই সাইডের দিকে আছে কাঁকড়া, দেখো কাঁকড়াগুলো দেখো পুরো জ্যান্ত, এক্ষুনি ধরে নিয়ে আসলো সব। মাছও আছে এখানে, কিন্তু এখানে মাছের পরিমাণটা একটু অল্প, কাঁকড়া পরিমাণটা একটু সবচেয়ে বেশি। আবার মোহনার এই সাইডটা দেখি আবার আর এক টিম এখানে মাছ ধরছে। এখানে শুধু দেখি মাছ, এখানে শুধু মাছ, কোনো কাঁকড়া টাকড়া কোনো কিছু নেই। দেখো শুধু মাছ, বা শুধু মাছ, এখানে কোনো কাঁকড়া নেই, চিংড়ি মাছ নেই, অন্য কোনো কিছু নেই। কত বড় বড় মাছ! অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা কী মাছ, আমি নাম জানি না, অবশ্যই তোমরা জানি। তারপর মোহনা থেকে সে যে আমরা যাচ্ছি উদয়পুর থেকে। উদয়পুর যাওয়ার পথে আবার জায়গাটা এসছে উদয়পুর আসার পরে আমাদের দেখো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ভিডিও করে আড্ডা পাচ্ছি। আর প্লাস তো দেখো নাচ গান করে অবাক। এদিকে আছে সবিক ভাই মনে করছে ফটো তুলছি, কিন্তু না আসলে ভিডিও করছিলাম। আর এদিকে তারপর পরে আসবে আমাদের বড় দাদা তো বলছে কাইস আর রডি ফোন চশমাটা খুলে দিচ্ছে। আর এদিকে উদয়পুর বিচে কত লোকজন স্নান করছে, নাচ গান করছে। উদয়পুর বিচে অনেকে স্নান গান করে, দেখো এদিকে লোক ধরছে না, বাপরে বাপ। আর এদিকে আবার সবিক ভাই বলছে যে একটু ভিডিও কর, তো ভিডিও ভয়েস দিয়েছিলাম, বাট ভয়েসটা খুব সুন্দর হয়নি। আর সবিক ভাই তো তোমরা সবাই চেনো। আর এদিকে আমাদের পিছনে আছে সুদেব ভাই আর মানব ভাই, মানে আমরা সবাই বন্ধুরা ভাই বলি। তারপর একটু মার্কেটে এসে আমরা একটু মাংস কিনছি। এখানে আগে থেকে দাদারা বলে রেখেছে, আমাদের কৌশিক দাদা আছে এখানে, আমাদের টিমের হেডম্যান, অমিয়র কাছে। এদিকে মাংস কাটা হচ্ছে, সুন্দরভাবে মাংস কাটছে দাদা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মাংস দিয়ে রান্না বান্না করতে দিয়ে এসে আমরা আবার বিচের দিকে যাচ্ছি, কিন্তু সন্ধ্যেবেলার লুকটা কিন্তু অসাধারণ ছিল, যাই বলো না কেন। তারপর আবার মার্কেট ঘুরছি, যেটা আমাদের কাজ। মার্কেট খুঁজে দেখছি এখানে কত ঠাকুরের মূর্তি রাখা, এখানেও চুরি অনেক কিছু রাখার যে যেন পছন্দ। মার্কেট ঘুরে আমরা দেখছি। আবার এদিকে দেখি বাচ্চা ছেলেমেয়েরা এদিকে গাড়িতে করে খেলা করছে, সুন্দর লাগছে দেখতে। বা তোমরা দেখলে আসলে এখানে অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই এখানে দেখে নেওয়ার খেলাটা খুব সুন্দর লাগছিল। আর গাড়ির চারি সাইডে লাইট লাগানো আছে, সুন্দর। তারপরে হঠাৎ আমরা প্ল্যানিং করে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আমরা হেঁটে যাওয়ার প্ল্যানিং হয়, সেই জন্য আমরা রওনা দিই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, হেঁটেই যাব। এখন বাজে 11:38 আর আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে নিউ দীঘায় যাচ্ছি ওল্ড দীঘার থেকে। শপিং হলো, দাদারা সব কেনাকাটা করলো, দাদারা বৌদিদের জন্য। আমাদের আর কেউ নেই, কাদের জন্য কেনাকাটা করবো। কি দেখছো? চিনির গুঁড়ো, বিট লবণের গুঁড়ো। আচ্ছা, তারপরে গুঁড়ো হয় না, বিট লবণ। ও আচ্ছা, শব্দই আর চিড়ে ভিজাবি। ও ডিবুদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এটা অনেকদিন থেকে খাই সকালবেলা। আচ্ছা, পেটটা ভালো লাগে। ও আচ্ছা। পোলাস তো ওদিকে খাবার রিভিউ দিল, এবার আমার রিভিউটা দিই। খাবারটা এখানে খুব সুন্দর ছিল, তোমরা আসলে এখানে অবশ্যই চেক করো। চিড়ে দই। আমরা নিউ দীঘা থেকে যাচ্ছি ওল্ড দীঘায় টোটোয় করে। ওখানে না গেলে আমরা আবার গাড়ি পাবো না, সেই জন্য আমরা আবার আগে থেকে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা হাবড়া পৌঁছাবো বাসে, তারপরে আমরা ওখান থেকে আবার পৌঁছে যাবো, গাড়ি ধরবো। ওল্ড দীঘায় আসলাম তো একটু বিচের ধারে না আসলে হয়, একটু বিচটা উঠতে পড়ে যায় ওল্ড দীঘায়। দিনের বেলায় তো দেখতেই পাইনি আমরা। তারপরে এখানে বাসে করে যেতে দেখি এখানে খুব সুন্দর একটা জগন্নাথ মন্দির করছে, সেটা হয়তো পরের বছরই খুলে দেবে। খুব বড় মন্দির, ওসব তোমরা আসলে চেক আউট করতে পারো।